আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর সকাল সকাল আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। দেখেন আমার বাচ্চাদের জন্য টিফিন বানাই নিতেছি। চিকেন ফ্রাই আর পরোটা, খুবই ঝটপট একটা পরোটা। আর এইখানে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিন, এখন ঝটপট করে ভেজে নিচ্ছি। আমার বাচ্চারা সব সময় চিকেন ফ্রাই খেতে ভালোবাসে, মাংসটা খুব পছন্দ করে। ওদের যেই খাবার দেই না কেন চিকেনটা দিলেই বেশি খুশি হয়। তবে আমি আস্তে আস্তে ভেজে নেব। তারপরে ওইদিকে ডিম পরোটা বানাবে, আটা আর ডিম দিয়ে একসাথে মিলিয়ে নিব। তরল জাতীয় একটি গোলা গুলিয়ে নেব। এই দেখেন আমার গোলাটা রেডি হয়ে গেছে। এইভাবে গুলিয়ে নেবেন। এই ডিম পরোটা খেতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। এই আটাটা ফ্রাই প্যানে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নেবেন, তারপর রুটির মতো শেপ করে নেবেন। এই দেখেন পরোটা হয়ে গেছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে এখন ভেজে নেব। আর এইদিকে আমার চিকেনটাও হয়ে গেছে। এভাবে আমি পরোটাগুলো একে একে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে পরে ভেজে নেব। আর এটা কিন্তু ফুলেও যায়, এভাবে তেল দিয়ে ভেজে নেব। এভাবে বানাই দিই। আর তারপর আজকে দুপুরের জন্য রেসিপি করলাম কই মাছ ভুনা আর মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক। আমাদের সাথে থাকুন, কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এইদিকে আমি হলুদ লবণ দিয়ে মাছটা ভেজে নিলাম, উল্টি পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। এখন একে একে তুলে দিলাম। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আদা বাটা, হলুদ মরিচের গুঁড়া দিয়ে একসাথে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব সস, লবণ স্বাদ মতো দিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নিব। তারপরে মাছ দিব, দিয়ে কষিয়ে নিব। তারপর পানি দিয়ে দিব। দেখেন মাছটা ঢেকে দিলাম। এভাবে ঢেকে ঢেকে আমি রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত মাছের উপর তেল ভেসে ওঠে, ততক্ষণ পর্যন্ত আমি মাছটা রান্না করে নিব। এই দেখেন মাছটা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচ আর রসুন ভেজে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে সুন্দর মতো ঢেকে বসিয়ে দিব। তারপরে এই দেখেন পুঁই শাক কত টাটকা গাছ থেকে এনেছি, সেগুলি কেটে নিয়েছি। এখন পুঁই শাকগুলি দিয়ে দিব। দেখেন পুঁই শাকটা কত টাটকা, কত সুন্দর লাগছে কুমড়ার মধ্যে। আর আমার ছেলে স্কুল থেকে এসে পড়েছে। আর এই দেখেন শাকটা কুমড়ার মধ্যে ফুটে আছে, কালারটা এত সুন্দর লাগছে। যাই হোক, আস্তে আস্তে আমি রান্না করে নিলাম উল্টিয়ে পাল্টিয়ে। এখন পেঁয়াজ দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর দেখা যায়, এজন্য একটু পরে দিলাম। এখন হয়ে গেছে। দেখেন আশা করব এভাবে রান্না করলে আপনাদেরটাও ভালো হবে। সুন্দর করে রান্না করলে ভালোই লাগে। এই দেখেন আমার মাছটাও হয়ে গেছে আর মিষ্টি কুমড়াটাও হয়ে গেছে, দুইটাই আমি বেড়ে নিয়েছি। এখন আর কি সব কিছু রান্না বান্না শেষ, সাথে কিন্তু আমি ডালও রান্না করে নিয়েছিলাম।
তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের প্রতি ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।